অনেকেই মনে করেন যে গিরিবাজ আনন্দের জন্য ডিগবাজি দেয়, কিন্তু না, গিরিবাজ আনন্দের জন্য একদমই ডিগবাজি দেয় না। এটি একটি তাদের জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ দর্শক, এটি একটি তাদের জেনেটিক ডিসঅর্ডার। বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে ফার্মিং জোন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক, আমি আজকের ভিডিওতে আলোচনা করব গিরিবাজ কবুতরের আদ্যপান্ত। গিরিবাজ কবুতরের উৎপত্তি মূলত পাক ভারত উপমহাদেশে। গৃহপালিত সব কবুতরের মতো এদের আদি উৎস বুনো কবুতর, যার বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ জাতীয় কবুতর বেশ জনপ্রিয়। বিশেষ করে মুঘল সম্রাট আকবরের আমলে হাজার হাজার কবুতর পালনের ইতিহাস পাওয়া যায়। একটি ভালো মানের হাই ফ্লাইং গিরিবাজ কবুতর একটানা 8 থেকে 12 ঘন্টা উড়তে সক্ষম। এরা সাধারণত আকাশ থেকে 6000 ফুট উচ্চতায় উড়তে পারে। অনেকে মনে করেন গিরিবাজ আনন্দের জন্য ডিগবাজি দেয়, কিন্তু আসলে এটি তাদের একটি জেনেটিক ত্রুটি বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার অংশে একটি বিশেষ সংকেত কাজ করে, যা তাদের ওড়ার সময় সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে উল্টে যেতে বাধ্য করে, যেটা কিনা আমাদের কাছে চমৎকার ডিগবাজি মনে হয়। গিরিবাজ কবুতরের ঠোঁটের উপরের অংশে এবং মস্তিষ্কে এক ধরনের খনিজ থাকে, যেটা কিনা তাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্র বুঝতে সাহায্য করে, যার কারণে কবুতর শত শত মাইল দূর থেকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। গিরিবাজ কবুতরের চোখের মণি মুহূর্তেই ছোট বড় হয়। এদের পাখনা লেজের সমান অথবা লেজ থেকে সামান্য খাটো হয়। গিরিবাজ কবুতরের বুক সামনের দিকে উঁচু এবং চওড়া থাকে। এরা আকাশে অনেক উচ্চতায় উঠতে পারে এবং ওড়ার সময় শূন্যে ডিগবাজি দেয়, যা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরা বছরে অনেকবার ডিম দিতে পারে। এদের ইনকিউবেশন পিরিয়ড বা ডিমে তা দেওয়ার সময় সাধারণত 17 দিন পর্যন্ত হয়ে থাকে। এরা খাবার হিসাবে ধান, গম, বাজরা ইত্যাদি খেয়ে থাকে। বাংলাদেশের বাজারে এদের মূল্য এদের গুণগত মান অনুযায়ী কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও প্রতিদিন এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।